প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ডিসকভার বাংলা পেজ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা সবাই জানি প্রাচীন বাংলার ঐতিহ্য হচ্ছে বেদশিল্প এবং বেদশিল্প দ্বারা তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র, যেমন সেটা হতে পারে দোলনা, হতে পারে চেয়ার, হতে পারে ড্রেসিং টেবিল, হতে পারে মোড়া, আরও বিভিন্ন ধরনের বাহারি ডিজাইনের বিভিন্ন ধরনের কারুশিল্প। সেই জিনিসটা প্রাচীন বাংলার ঐতিহ্য থেকে আস্তে আস্তে কালের বিবর্তনে সেটা হারিয়ে যাচ্ছে। তো আজকে পুরান ঢাকার এমন একটা জায়গায় আমরা এসেছি, আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই শিল্পের আভিজাত্য এবং ঐতিহ্য কিছু কিছু কারিগর এখন ধরে রেখেছেন। তো আসুন আমরা সরাসরি এখানে যে দক্ষ কারিগর রয়েছেন যারা এই শিল্পের সাথে সরাসরি জড়িত, তাদের কাছ থেকে শুনবো এই শিল্পের ইতিহাস, ঐতিহ্য এবং তারা কিভাবে এবং কতদিন যাবৎ তারা এই পেশার সাথে যুক্ত আছেন। ভাই আমি তো কাজ করি মাশাআল্লাহ ছোটোবেলার থেকেই। যেমন আমি ছোটোবেলা থেকে হাফ প্যান্ট পিনতে জন্য কাজে আইছি হ্যাঁ একই জায়গায় ছোটোবেলা থেকে কাজ করতেছি। আর ওস্তাদগুলো লগে ছিলাম আগে, এরা কাজটা শিখেছে, এখন ধরেন গিয়া তারা শিখাইয়া বাস আমার ছেড়ে দিছে। এখন মাশাআল্লাহ আমি যেমন একটু এই প্রতিষ্ঠানের ভিতরেই কাজকাম করি। এরা খুব ভালো জানে আমার। এই আমাদের এখানে ভাই এই কার্ডের মালের ভিতরে যে মাল হয় সবই হয়। ডাইনিং চেয়ার, ডাইনিং টেবিল, সোফা সেট, তারপর ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, যা যাবতীয় কার্ডের ভিতরে সবই আমার বেদ দিয়ে হয়। আপনার বেতরা আছে সিঙ্গাপুর থেকে আসে, ইন্দোনেশিয়ার, তারপরে আপনার মালয়েশিয়া থেকে আসে, তারপর টেকনাফের থেকে আসে, বার্মিস, বাংলাদেশের থেকে আসে। যেমন গায়ে বেতনা বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর এরকম ওদিক থেকে আসে বেতরা চিক করে। এটা আমাদের দেশি বেত, এটা দিয়ে আমরা একটা নকশি কাজ করি। আর যেটা বিদেশ থেকে যে যেমন এটা বিদেশ থেকে আইছে, এটা মেশিনও করছে, এটা দিয়ে ওটা আলাদা একটা নকশি না। এটা ইয়াতে সিঙ্গাপুরে, ইন্দোনেশিয়া ওইখান থেকে প্রসেস করে আসে, আমরা পরে করি, কাজ করি। বাইরে আগে বেশি যায় তো বনানীর থেকে, এখন বাইরে যা কমে আছে। তবে এখানে এই বাংলাদেশের ভিতরে যায়, যেমন চিটাগাং, কক্সবাজার, ফিরে আপনার ওই শরীয়তপুরে দোকান আছে বিভিন্ন ছেড়ে, যেমন এখানে আছে মহাখালী, কাকলি, ফিরে ওই বসুন্ধরার সামনে পান্তপথে বিভিন্ন জায়গায় দোকান। না, আমরা বেশিরভাগই আপনার অর্ডারি মাল বানাই। আর কিছু দোকানের জন্য রেডিমেড আমরা বানায় রাখি, ওইখানে দেখবো রেডিমেডও বিক্রি হয়। রেডিমেড বিক্রি হয়, আমরা দেখা গেছে বেশিরভাগ অর্ডারের কাজটা করতেছি আমরা বেশি। এটা একটা চেয়ার ভাই, এটা বানাইতে অনেক মেহনত লাগছে। যেমন প্রথমে ধরেন এটা মালটাকে একটা ফ্রেম করলাম, ফ্রেম করে ধরেন একটা চাক বানাইলাম, তারপর ফ্রেম করলাম, করার পরে এটা গড়াইলাম, গড়ানোর পরে আবার উপর দিয়ে একটা বানাইলাম, কাপড় মারলাম, কাপড়ের পরেই যে আমি যেমন ফিনিশিংটা দিতেছি এখানে 3-4 হাত ওইয়া। তারপরে আইছি আমার কাছে সোফা সেটের চেয়ার, সিঙ্গেল চেয়ার, এর ধরেন আপনার গিয়া 3 দিন এটার দাম ধরেন 8,000 টাকা। এই প্রতিষ্ঠানে ধরেন কি আপনার এটা হলো ধরেন 18-20 বছর হবে এই প্রতিষ্ঠানটা। আর অন্য কাজ করছি আমি, যেমন ডাইনিং চেয়ার টেবিল, কেমন ডাইনিং, তারপর আপনার ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, তারপর ধরেন আপনার এই বিভিন্ন ধরনের গার্ডেন চেয়ার আছে, হ্যাঁ ইজি চেয়ার আছে, লকিং চেয়ার আছে, তারপর ফুল ইজি, হাফ ইজি এরকম আছে, হ্যাঁ তারপর দোলনা আছে বাচ্চাদের, শোয়া ঝুলায়, বসায় ঝুলায় এরকম দোলনা আছে বিভিন্ন ধরনের। ফিটা খাটটা আছে, বড় বড় খাট আছে, ড্রেসিং টেবিল আছে, সবই আছে। মানে কাঠের ভিতরে যা আছে যাবতীয় সব ইন টোটালে। কাঠের যে আপনি যেমন আমরা আলমারি বানাই বেত দেওয়া, সবই তৈরি হয়, সব বেতের। আর টিকে তো এক একটা মনে হয় 40 বছর 30 বছর টিকে, কিচ্ছু হয় না। সব বেতের, বেত ছাড়া কোনো ইয়া নেই, বা বেত ছাড়া কোনো বাঁশের কোনো স্পর্শ নেই, সব বেত। আপনাদের এই প্রোডাক্ট কি বাংলাদেশে যে মেলা হয় বাণিজ্য মেলায় কি বাণিজ্য মেলা নেয়? হ্যাঁ নেয়, বাণিজ্য মেলায় কিছু কিছু দোকানদাররা মানে এরা স্টল দেয়, ওই জায়গায় সাজায়, ওই যে কী বল পরে যাক মাশাআল্লাহ বেচা কিনা ভালো হয় এদের এখানে।